নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি মূলত মিথুন রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুলাই 2025 মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের কর্ম, ভাগ্য, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তবে সবার আগে যেটা দেখতে হবে, জুলাই মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রবি এবং দেবগুরু বৃহস্পতি, সেকেন্ড হাউসে রয়েছেন বুধ গ্রহ, আপনাদের থার্ড হাউসে একত্রে অবস্থান করছেন মঙ্গল এবং কেতু গ্রহ, আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন রাহু, তো দশম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, আর আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ। তো চলুন প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক। দেখুন, এখানে ফার্স্ট হাউস থেকে তো স্বাস্থ্য বিচার করা হয়। আপনাদের সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। শুক্র গ্রহ, যিনি আপনাদের পঞ্চম ভাবের লর্ড, তিনি যদিও আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তবে এখানে কিন্তু দ্বাদশ ভাব শুক্রের নিচেরই ঘর। তো স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই, তবে কখনো কখনো পেটের দিক থেকে একটু ভোগান্তি আপনাদের হতে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র, চন্দ্রের ঘরে বুধ অবস্থান করছেন, আর কোনো নেগেটিভ গ্রহের প্রভাব আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে না। তো পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, পরিবারে আপনাদের সুখ শান্তির জায়গাটা বজায় থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে ইনকাম যেমন আপনাদের হবে, তেমনি সেটা আপনি সেভিংসও করতে পারবেন, সেভিংসের মানসিকতা আপনাদের মধ্যে থাকবে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। কারণ কি? কারণটা একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের রাশিতে বর্তমানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যিনি আমাদের সেভিংসের কারক। তো আপনাদের মনে সেভিংসের মানসিকতা তো অবশ্যই থাকবে, আর আপনি সেভিংসও করতে পারবেন, কারণ আপনাদের সেকেন্ড হাউস সম্পূর্ণ জুলাই মাসেই ভালো থাকবে। একই সাথে থার্ড হাউসের কথা যদি বলা হয়, তো থার্ড হাউসের লর্ড, আপনাদের থার্ড হাউসের লর্ড রবি, আর রবি আপনাদের রাশিতে এবং সেকেন্ড হাউসে অবস্থান করবেন সম্পূর্ণ জুলাই মাসে। তবে আপনাদের থার্ড হাউসে মঙ্গল অবস্থান করছেন, কেতু অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের থার্ড হাউসে। দেখুন, কাজের দিক থেকে উদ্যম তো আপনাদের মধ্যে থাকবে, তবে কখনো কখনো কিন্তু একটু লেজিনেসও আপনাদের মধ্যে থাকবে। একই সাথে ভুল কোনো সিদ্ধান্তের শিকার যাতে না হয়ে যান, সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা এটা ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেবেন। রাগ জেদ কিন্তু আপনাদের মধ্যে একটু বেশি থাকতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য বা দ্বন্দ্ব বিবাদের জায়গা তৈরি হতে পারে, কারণ মঙ্গল যেহেতু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, এই সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন। আর একই সাথে মঙ্গলের উপরে রাহুর দৃষ্টিও পড়ছে, তো সিরিয়াস তো থাকতেই হবে। এছাড়া সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। আপনাদের ফোর্থ হাউসে নেগেটিভ কোনো গ্রহের সেইভাবে কোনো প্রভাব পড়ছে না, তো ফোর্থ হাউস আপনাদের ভালো থাকবে, তো প্রপার্টির জায়গাটাও আপনাদের ভালো থাকবে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু রেনোভেশন যদি করতে চান, গাড়ি, ফ্ল্যাট অথবা বাড়ি যদি ক্রয় করতে চান, তার জন্যও কিন্তু ভালো সময় থাকবে। একই সাথে 26-27 তারিখের পরবর্তী সময় মঙ্গলও আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। এই সময় প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। মাতৃপক্ষ তো আপনাদের ভালো থাকবে, তবে 26-27 তারিখের পরবর্তী সময়ে মঙ্গল যেহেতু আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন, এই সময় যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনাদের মধ্যে রাগ জেদ একটু বেশি থাকতে পারে। তো আপনার মায়ের সাথে আপনার যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব বিবাদের জায়গা যাতে তৈরি না হয়, সেদিক থেকে সিরিয়াস থাকবেন শুধুমাত্র 26-27 তারিখের পরবর্তী সময়টাতে। বাদবাকি সময় মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে।
এবার এডুকেশনের কথা যদি বলা হয়, তো এডুকেশনের জায়গাটা আপনাদের ভালো থাকছে, পড়াশোনাতে আপনাদের মন থাকবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন, তো বিদ্যার্থীদের মধ্যে জ্ঞান বুদ্ধি তো অবশ্যই থাকবে, পড়াশোনার মানসিকতাও থাকবে, তো পড়াশোনা আপনাদের ভালো চলবে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, আপনি অবশ্যই নিতে পারেন। কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন, তারও পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের দ্বাদশ ভাবে ষরাশিতে অবস্থান করছেন। ষরাশিতে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকে, সেটা যে ঘরই হোক না কেন। তো শুক্র যেহেতু ষরাশিতে অবস্থান করছে, রিলেশনের জায়গাটাকে তো অবশ্যই বেটার করবেন। নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, অথবা নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে। যাদের রিলেশনে কোনো প্রকার কোনো সমস্যা চলছে, সেই সমস্যা আপনাদের ঠিক হতে পারে, তো অত্যন্ত ভালো থাকবে। কারণ শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে ষরাশিতে অবস্থান করছেন, তারপর রাশি পরিবর্তন করে এখানে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো ওভারঅল রিলেশনের জায়গাটা সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের ভালো থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, আর শুক্র ষরাশিতে অবস্থান করছেন। সন্তান পক্ষও আপনাদের খুব ভালো থাকবে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি এতদিন আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছিলেন, তবে বর্তমানে আপনাদের রাশিতে প্রবেশ করেছেন। তো সপ্তম ভাবের লর্ড যেহেতু আপনাদের রাশিতে প্রবেশ করেছেন, প্রথমত দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে এবার কিন্তু আপনাদেরকে বের করে নিয়ে আসবেন। দাম্পত্য সুখ আপনাদের প্রাপ্তি হবে। একই সাথে জুলাই মাসটা তাদের জন্য ভালো সময় থাকবে, যাদের জন্য বিবাহের যোগাযোগ করা হচ্ছে, যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। আপনাদের নতুন কোনো সম্বন্ধ আসতে পারে, এমনকি পাকা কথাবার্তা পর্যন্ত বিষয়টা এগোতে পারে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। শুধুমাত্র জুলাই মাসই নয়, দেবগুরু বৃহস্পতি পুরো 1 বছর আপনাদের রাশিতে অবস্থান করবেন। তো পরবর্তী 1 বছরই আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। আর দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব, আর শনিদেব আপনাদের দশম ভাবে দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন। তো এখানে শনিদেবের অবস্থান তো ভালো থাকছে। আপনাদের রাশিতে না শনির 7.5 চলছে, না শনির ঢায়া চলছে, আর শনিদেব আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে অত্যন্ত শুভ অবস্থায় বসে আছেন। তবে আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে রাহু অবস্থান করছেন। দেখুন, শনিদেব আপনাদের ভাগ্যের দিক থেকে সাপোর্ট তো অবশ্যই দেবেন, তবে যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে পরবর্তী 1.5 বছর আপনাদেরকে নিতেই হবে। বিশেষ করে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন। না হলে কিন্তু আপনি ভুল পথে চালনা হতে পারেন। কারণ নবম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন, আপনাদেরকে কিন্তু ভুল পথে চালনা করাতে পারেন। একই সাথে পিতৃপক্ষের দিক থেকে কিন্তু প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকবে, কারণ নবম ভাবে রাহু পিতৃদোষ তৈরি করে। তো আপনার সাথে আপনার বাবার কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হতে পারে, সেদিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে এখানে দশম ভাবে দেবগুরু বৃহস্পতির ঘরে যেহেতু শনিদেব অবস্থান করছেন, ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। মিড জুলাই পরবর্তী সময় শনিদেব বক্রগতিতে চলে আসবেন। তো এই সময় কিন্তু ভাগ্যের ফল পেতে কিছুটা সময় আপনাদের বেশি লাগতে পারে। তবে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, অবশ্যই করতে পারেন। এছাড়া উচ্চশিক্ষার জায়গাটাও কিন্তু আপনাদের খুব ভালো থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন। দশম ভাবের লর্ড যখনই রাশিতে প্রবেশ করে, কর্মজীবনের দিক থেকে কিন্তু সুনাম সম্মান অবশ্যই বৃদ্ধি পেতে দেখা যায়। তো এখানে কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। চাকরি চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও সম্পূর্ণ জুলাই মাস অবশ্যই ভালো থাকবে। বিশেষ করে মিড জুলাইয়ের আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছেন। একই সাথে বুধের অবস্থানও সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে ভালোই থাকছে। তো ব্যবসা আপনাদের ভালো চলবে। তবে একটা কথা মাথায় রাখবেন, ভাগ্যস্থানে যেহেতু রাহু অবস্থান করছেন, যে কোনো বড় ডিসিশন অবশ্যই ভাবনা চিন্তা করে তবে নেবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রেও মাথা ঠান্ডা রেখে তবে সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু লসের সম্মুখীন আপনাদের করতে হতে পারে। বাদবাকি ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তা তেমন কোনো কারণ থাকছে না।
তো সম্পূর্ণ জুলাই মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম পিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। এছাড়া যে কোনো বাধা বিপত্তি কাটানোর জন্য আপনি উদীয়মান সূর্যকে জল অর্পণ করতে পারেন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।